আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো সকালে ঘুম থেকে উঠে গেছে, অনেক দিন হয়েছে যে আমি ইনডোর প্লান্টগুলো একদমই কেয়ার নিতে পারি না, পানি দিতেও পারি না, ঠিকমতো পানিও দেওয়া হয় না। আর এই প্লান্টগুলোর একটু এক্সট্রা করে যত্ন নেওয়া লাগে। তো আজকে ভাবলাম একটু করি। তো এই যে এখন প্লান্টগুলোকে একটু পানি দিয়ে নিচ্ছি, সাথে পাতাগুলো ক্লিন করবো আজকে। তো আমার কথা শুনলে হয়তো বা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমি অনেক ক্লান্ত আসলে, শরীরটাও তো ঠিক যাচ্ছে না। তাও আলহামদুলিল্লাহ নিজের যেতেটুকু আছে, কিন্তু মনটা খুবই খারাপ। আমার হাজব্যান্ডের শরীরটা ইদানিং খুবই খারাপ যাচ্ছে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, যাতে মহান আল্লাহ তাআলা ওনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন এই সবগুলো জিনিস নামিয়ে নিচ্ছি, যেহেতু এত ময়লা হয়েছে, মানে কি বলবো, এটা বলার বাহিরে। আর এই সবগুলো জিনিস ক্লিন করার পরে ঘরটা অ্যাকচুয়ালি অনেক ফ্রেশ লাগে। আর আমি ময়লার ভিতরে অত বেশি থাকতে পারি না, যেটা সত্যি কথা। অনেকেই দেখি যে ঘরের ভিতরে ময়লা জমে আসছে, কীভাবে থাকে আমি জানি না। আমি মানে কিছুক্ষণের জন্য ওকে, কিন্তু বেশিক্ষণ ময়লার ভিতরে থাকতে পারি না। তো শরীর খারাপ নিয়েও এগুলো আমার ক্লিন করতে হয়, বা আমি করি, 2-1 দিন পরই ক্লিন করি। যখন একেবারে পাই না তখন রেখে দিই। আর যেহেতু আমার জানালাটা দিয়ে প্রচুর ধুলা জমায়, শুধু এই টেবিল না, খাট, টেবিল, বিছানা সব কিছুতেই অনেক ধুলা জমে। মোটামুটি প্রায় এগুলো পরিষ্কার করতে হয়, 2-1 দিন পরই পরিষ্কার করতে হয়। রেগুলার করতে পারলে তো আরও ভালো, যেটা সত্যি কথা। কিন্তু যেহেতু এখন পারছি না রেগুলার করতে, তো প্রায় আর কি 2-3 দিন পরই করি। মাঝে মাঝে 3-4 দিনও হয়ে যায়। তাও আমি মোটামুটি চেষ্টা করি যে আমার রুমটাকে একটু ক্লিন করে রাখার জন্য, যেহেতু এখানে আমিই থাকি, তো আমাকেই পরিষ্কার করতে হবে। তারপর আবার আম্মুও প্রায় পরিষ্কার করে দেয়। আমি আমার রুম ক্লিন করতেছিলাম, আর আম্মু দুপুরে সব রান্নাবান্না রেডি করে রাখছে। তো এখানে করলা ভাজি, লাল শাক ভাজি, সবজি, আবার দুন্দুল ভাজি করেছে। দেন তাছাড়া মাছ না জানি মাংস ছিল, আমার এখন পুরোপুরি খেয়াল নেই। তো এইগুলো সব ঢেকে রাখতেছি, যেহেতু সবাই আরও একটু পরে খাবে। টেবিলে এনে জাস্ট গুছিয়ে রাখছি। তো বিকেলবেলা আমার ক্ষুধা লাগছিল অনেক, আর সবাই একটু বাহিরে গেছিলো। তো আমি ভাবলাম একটু ফ্রুটস কেটে খাই। তো এখানে যে ড্রাগন ফ্রুটস আনছিল আমার শ্বশুর, তো ভাবলাম আচ্ছা একটু খেয়ে নেই, যেহেতু কেউ বাসায় নেই, প্লাস আমার ক্ষুধা লাগছে, এখন কি করব। তো এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন, আমার এত পছন্দ হয়েছে এই চুড়িগুলো, আমার হাজব্যান্ড এনে দিছে আমাকে। কিন্তু মানে একটা জিনিস হলো, আনফর্চুনেটলি চুড়িগুলো আমার হাতের সাইজ থেকে অনেক বেশি ছোট। যদিও বা যেখান থেকে কিনছে ওনাকে নাকি বারবার বলছে যে সবচেয়ে বড় সাইজ দিয়েন, তো উনি বলতেছিল এটাই সবচেয়ে বড় সাইজ, এটা হবেই, এই সেই। তো ও নিয়ে আসছে, পর অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বড় সাইজ তো অবশ্যই না, কারণ আমার হাতের সাইজ থেকেও বড় সাইজ আছে। তো যাই হোক, কি আর করার, কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে কালারটা, মানে সব কিছু মিলে। তো বলতেছে আচ্ছা কালেকশনে রেখে দাও, তো কি আর করার, রেখে দিচ্ছি। পরে এক সময় যে আবার একসাথে কিনবো। তো এই ক্লিপগুলো ছিল তারপরের দিনের। তো আমার হাজব্যান্ড যেহেতু স্কুলে চলে যাবে, তো আজকে ভাবলাম ওকে দুপুরে লাঞ্চে একটু খাবার দিয়ে দেই, যেহেতু আস্তে আস্তে বেশ ভালোই লেট হয়। তো এইখানে ওর জন্য নাস্তাও আমি রেডি করছি, আর আমি নিজেও টুকটাক কিছু খেয়ে নেব, যেহেতু সকাল সকাল উঠতে হয়। আর সকাল সকাল প্রথমে উঠেই ভারী ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। তো এই জন্য দুজনের জন্য হালকা করে একটু চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি, যে দুজনেই খেয়ে নিব। তো ওইগুলা খেয়ে তো চলে গেছে। তারপর ভাইয়া আবার সকালবেলা ইদানিং বলতেছে যে একটু হালকা কিছু করার জন্য। তো ভাবলাম যে আচ্ছা ভাইয়ার জন্য আজকে ফালুদা করি। তো মোটামুটি আম্মু রেডি করে দিচ্ছে, আমি জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি ডেকোরেশন করে। আর খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।